দেখুন বন্ধুরা, আমরা পালং শাকটা তুলে নিয়ে এসেছি। দেখুন আমি এতটুকু জল দিয়েছি, এরকম অল্প পরিমাণে জল দিতে হবে। নমস্কার বন্ধুরা, অরিত্র কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো পালং শাকের চচ্চড়ি। এটি অনেক সাধারণভাবে রান্না করা যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এটা কোনো অনুষ্ঠানও রান্না করতে পারেন বা এমনি সময় রান্না করে খেতে পারেন। এটি তৈরি করার জন্য আমাদের পালং শাক লাগবে, তাই আমাদের ঘরের পেছনে অল্প একটু জায়গা আছে, ওখানে আমরা পালং শাক লাগিয়েছি। চলুন ওখান থেকে তুলে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, পালং শাকের শীষ চলে এসছে, শীষ পালন হয়ে গেছে। আমাদের আর অল্প পালং শাক আছে, এখান থেকেই তুলে নেব। দেখুন বন্ধুরা, কত বড় পালং শাক। আমাদের এই একটা পালং শাকেই হয়ে যাবে, আমরা একটাই নিয়ে যাব। দেখুন বন্ধুরা, আমরা পালং শাকটা তুলে নিয়ে এসেছি। কত বড় লম্বা হয়েছে, এর থেকেও বড় আমাদের খেতে আছে, কিন্তু সেগুলো আমরা আনিনি। আমাদের রেসিপিটি তৈরি করার জন্য আমি পালং শাক নিয়ে এসেছি। আর লাগবে বেগুন, কুমড়ো, আলু, শিম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, ভাজা ধনিয়া জিরের গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে সর্ষের তেল। এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি সিমটা কেটে নেব ছোট ছোট করে। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। সিমগুলো একদম কচি। এবার আমি বেগুনটা কেটে নেব। দেখুন আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি কুমড়োটা কেটে নেব। আমাদের এখানে চেন্নাই থেকে কুমড়ো আসে, খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু হয়। আপনাদের ওখানে পাওয়া যায় কিনা কমেন্টস করে জানাবেন। আমি এই সাইজ করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নেবেন। এবার আমি আলুটা কেটে নেব। নতুন আলু, তাই আপনারা না ছিলেও দিতে পারেন যদি নতুন আলু দেন। এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। দেখুন বন্ধুরা, এবার আমি এই শাকটা কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। পালং শাকের চচ্চড়িতে একটু ডাঁটি থাকলে ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমরা সবজিগুলো ভেজে নেব, তার জন্য চুলার আঁচটা ধরিয়ে দেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব, সর্ষের তেল। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নেবেন আলুগুলো, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমরা কুমড়োগুলো ভেজে নেব। আমরা কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব। আমরা বেগুন আর সিমগুলো একসাথে ভেজে নেব। বেগুন আর সিমগুলো আমরা একসাথে ভেজে নিচ্ছি। আমরা আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নিয়েছি। সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দেব।
এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি সুস্বাদু হয়। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিছি, গোটা জিরে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু লাল লাল হলে আদা কুচি দিয়ে দেব। আদাটা একটু ভাজা হওয়ার পর আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজি আর মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আমরা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সবজিটা। আমরা মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার শাকটা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমাদের পালং শাক থেকে হালকা জল ছাড়বে আর আমরা অল্প জল দিয়ে দেব। দেখুন আমি এতটুকু জল দিয়েছি, এরকম অল্প পরিমাণে জল দিতে হবে, কারণ চচ্চড়িতে হালকা ঝোল থাকবে। আমরা 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।